পৃথিবীতে 7,000 থেকে 8,000 প্রচলিত ভাষা রয়েছে, কিন্তু এই ভাষাগুলো সকলে বুঝতে পারে না। বরং ভাষাগুলোর মধ্যে থেকে নেটিভদের কাছে তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে সবচাইতে মানসম্মত, সবচাইতে উন্নত, সমৃদ্ধ এবং এর মাধ্যমে তাদের ইচ্ছা, অভিলাষ, আকাঙ্ক্ষা সহজে প্রকাশ করতে পারে। কিন্তু বিশ্বের সব মানুষ তার অভিব্যক্তিকে প্রকাশ করতে পারে এরকম তো একটা ভাষা দরকার। যেহেতু বর্তমান বিশ্ব হচ্ছে গ্লোবাল ওয়ার্ল্ড, বর্তমান বিশ্ব হচ্ছে গ্লোবাল ভিলেজ, মানে একটা গ্রামের মতো। একটা গ্রামে যেরকম একটি পরিবার আরেকটি পরিবারে তার অনুভূতি, ইচ্ছাগুলোকে মানুষের কাছে তার ডিমান্ডগুলোকে সহজে শেয়ার করতে পারে, অনুরূপভাবে যেহেতু গ্লোবাল ভিলেজ হয়েছে, এজন্য পৃথিবীতেও এমন একটা কমিউনিকেশনে একটা ল্যাঙ্গুয়েজ দরকার, যেটার মাধ্যমে পৃথিবীর সব মানুষ তার অভিব্যক্তিকে, তার আকাঙ্ক্ষাকে মানুষের সামনে প্রকাশ করতে পারে। এজন্য এমন একটা ল্যাঙ্গুয়েজ দরকার যেটা হয় গ্লোবাল লিঙ্গুয়া ফ্রাঙ্কা, অর্থাৎ এমন একটা কমন ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে সব মানুষ তার ইচ্ছাকে প্রকাশ করতে পারে। দেখুন, আমরা আমাদের মাতৃভাষা বাংলার মাধ্যমে আমরা বাঙালি আমাদের অনুভবকে প্রকাশ করতে পারি, এবং পাকিস্তান, ইন্ডিয়ার কিছু লোক আছে এ ভাষা কথা বলতে পারে, তাদের ইচ্ছাকে প্রকাশ করতে পারে, কিন্তু আমাদের ভাষাতে চীনার লোকেরা বুঝবে না। অনুরূপভাবে চীনার যে ম্যান্দারিন ভাষা বিশ্বের সবচাইতে জনবহুল ব্যবহৃত মাতৃভাষা, এটা আমরা কিন্তু বুঝতে পারবো না। তাই আমাদের একটা ভাষা এমন দরকার যেটা আমরা পেয়েছি, যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে, যেটা হবে অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ, বিকল্প ভাষা, এবং যেটা হবে গ্লোবাল লিঙ্গুয়া ফ্রাঙ্কা, অর্থাৎ এমন কমন ভাষা যার মাধ্যমে সব বিশ্বের মানুষরা তাদের অর্থনৈতিক, ব্যবসায়িক, রাজনৈতিক সমস্ত জিনিসগুলো তারা আদান প্রদান করতে পারে, সমস্ত জিনিসগুলো তারা প্রকাশ করতে পারে একটা ভাষার মাধ্যমে। সেই ভাষাটাই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হয় অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এর জন্য মহাত্মা গান্ধী তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ is so elastic that you can find another word to say the same thing। বলছে যে ইংরেজি ভাষা এমন একটি ভাষা, যে ভাষাটার মাধ্যমে তোমার মাতৃভাষা ছাড়াও তোমার অভিব্যক্তিকে মানুষের নিকট, বিশ্বের সমগ্র মানুষের নিকট উপস্থাপন করতে পারো। এছাড়াও ইংরেজি ভাষা একটা সম্পূর্ণ একটা সমৃদ্ধ, একটা উন্নত ভাষা, যে ভাষার শব্দ ভাণ্ডারের কোনো শেষ নেই, যে ভাষায় রয়েছে হাজারো সিনোনিম, হাজারো অ্যান্টোনিম, হাজারো রিটোরিক প্রসোটি, যে ভাষায় আছে অলঙ্কারে ভরপুর, সম্পূর্ণ। আমাদের বাংলা ভাষা হচ্ছে একটা সংকর ভাষা, যেটা হাজারো ভাষার সংমিশ্রণে সমৃদ্ধ হয়েছে, বাট ইংরেজি ভাষা সম্পূর্ণ নিজের উপরে নিজে নির্ভরশীল। এজন্য ডেরেক ওয়ালকট তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ nobody's special property, it is the property of imagination, it is the property of the language itself। বরং তিনি বলছেন যে ইংরেজি ভাষা একটা স্বয়ংসম্পূর্ণ ভাষা, বরং ইংলিশ তিনি নিজের ভাষার একটা সম্পদ, নিজের ভাষার গর্ব করতে পারে। এছাড়াও বিশ্বের বিভিন্ন বিখ্যাত রাইটারদের লেখনীগুলো, ইন্টারনেটে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপাত্তগুলো, ইন্টারন্যাশনাল নিউজ পেপারগুলো ইংরেজি ভাষায় লেখা হয়ে থাকে। তুমি বিদেশে ভ্রমণ করতে যাও, সকলের সাথে যোগাযোগের জন্য ইংরেজি ভাষাটাই আমাদের জানতে হবে। এছাড়াও আমরা আমাদের বিভিন্ন ক্লাস ভিত্তিক যে টেক্সটগুলো আছে, এগুলো কিন্তু আমরা ঠিকমতো আমরা আয়ত্ত করি না। আমরা ক্রামিং দ্য অ্যান্সার, প্রশ্ন মুখস্থ করতে অভ্যস্ত, কিন্তু আমরা প্যাসেজ পড়ে রিডিং বিটুইন লাইন এটা কি আমরা বুঝতে পারি না, এর মূল তাৎপর্য কি আমরা বুঝতে পারি না। উই আর ইউজ টু কমিট টু মেমোরি ভূমিট টু খাতা, আমরা মুখস্থ করতে অভ্যস্ত এবং খাতায় গিয়ে লিখতে অভ্যস্ত, কিন্তু শব্দের অর্থ জানি না, কোনো প্যাসেজের ভাবমূর্তি তাৎপর্য আমরা বুঝি না। যেহেতু ইংরেজি ভাষীরা সকল ক্ষেত্রে এর পদচারণা রয়েছে, সকল ক্ষেত্রে গুরুত্ব রয়েছে, এজন্য আমাদের উচিত এই ভাষাটাকে একুইজেশন করা। চলুন আমরা ভাষাটাকে জয় করে নেই।